যুবরাজ কাকে বলা হয় বলুন তো, যারা ব্রাজিলের সমর্থন আছেন? সত্যি ফুটবলের যুবরাজ নেইমারকে বলা হয়। আর গত ম্যাচে এটাই আবার প্রমাণ করে দিল, একটা প্লেয়ার এতদিন পর ইনজুরি থেকে উঠার পর ৭৬ মিনিট পর মাঠে নামছে। মাঠে নামার পর দর্শকরা উৎফুল্ল উচ্ছ্বাসিত হয়ে তাকে বরণ করেছে। তার জীবনে আর কি পাওয়ার আছে? তারপর ফুটবলের যুবরাজ মাঠে নামলেন, দর্শকের মন জয় করলেন, কিন্তু খেলায় কি মন জয় করতে পারছেন? হ্যাঁ, অবশ্যই। কারণ নেইমার নামার পর বলটা সে টাচ করার সাথে সাথে সে যখন স্কটল্যান্ডের ডি বক্সের দিকে ঢুকতেছে, তখন তাকে স্কটল্যান্ডের ৪-৫ জন ডিফেন্স এসে গার্ড দিয়েছে। নেইমার ভালো ড্রিবলিং করে, ভালো পাসিং করে, তার নিখুঁত ড্রিবলিং, নিখুঁত পাস। তারপর নেইমার কি গোল পেয়েছে? না, এতে কোনো সমস্যা নেই, গোল পায়নি। কিন্তু অ্যাসিস্ট কি করছে? হ্যাঁ, নেইমার অ্যাসিস্ট করছে, কিন্তু ব্যর্থতা গ্যাব্রিয়েলের। নেইমারের যে অ্যাসিস্ট হয়েছে সেই অ্যাসিস্ট থেকে গ্যাব্রিয়েল গোলটা দিতে পারত, কিন্তু সে গোলটা মিস করেছে। ফুটবলের যুবরাজ যুবরাজই। যাই হোক, ব্রাজিল গতকালকে ৩-০ গোলে জিতেছে। জেতার পর এই জায়গায় ভিনি, দেখেন ভিনির কিন্তু পজিশন চেঞ্জ করেছে। ভিনি আগে লেফট উইঙ্গে খেলতো, কিন্তু গত ম্যাচে একটা জিনিস খেয়াল করে দেখলাম, ভিনি খেলতেছে দুই ডিফেন্সের মাঝখানে। জায়গাটা কিন্তু ভালো একটা পজিশন জায়গা। আর ভিনি গতকালকে একটা ভালো কাজ করছে, সে যখন নিচে নামার দরকার নিচে নামছে, যখন উপরে ওঠার দরকার সে তো অ্যাটাকিং প্লেয়ার, সে তো অ্যাটাক করবেই, গোল পেয়েছে। আর এলিসন বেকার, তার কথা কি বলার আছে? এমনি এমনি তো বিশ্বের সেরা গোলকিপার না, সে স্কটল্যান্ডের ইজি ২টা গোল ঠেকিয়ে দিয়েছে। দেখেন, বিশ্বের সেরা সেরা পারফরম্যান্স যারা, তারা কিন্তু এমনই। মানে আমাদের কাছে লাগবে যে গোল ২টা ইজি করতেছে, কিন্তু সে তার পারফরম্যান্স দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ইজি গোলগুলো তার কাছে ব্যর্থ। এই যারা খেলে, আর ফুটবলে দেখেন, ফুটবলে নামটা হচ্ছে একটা ব্র্যান্ড। আপনি ফুটবল না, যে কোনো খেলায়, যারা কালকে ব্রাজিলের খেলাটা দেখেছেন, নেইমার নামার পর হয়তো বা আপনারা তখন বুঝতে পারছেন যে মাঠের অবস্থা কি, দর্শকের অবস্থা কি, বিপক্ষ টিমের প্লেয়ারদের অবস্থা কি। বিশেষ করে এসব প্লেয়াররা যখন নামে, তাদের নামেই বিপক্ষ টিম অর্ধেক হেরে যায়। দেখেন, নেইমারকে নিয়ে বলার কিছু নেই, ব্রাজিল কালকে অসম্ভব সুন্দর ম্যাচ খেলেছে। তবে ব্রাজিল পরবর্তী রাউন্ডে কার সাথে খেলবে এটাই দেখার বিষয়। এখন পর্যন্ত এটা ফিক্সড নয়, রাউন্ড অফ 32-এ উঠে গিয়েছে। তবে এই জায়গায় একটা কথা বলে রাখি, যদি আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখতে চান, তাহলে দুই দলকেই সেমিফাইনালে পাওয়ার সম্ভাবনা আছে। দুই দলের খেলা সেমিফাইনালে পাওয়ার সম্ভাবনা আছে, যদি ব্রাজিল রাউন্ড অফ 32, রাউন্ড অফ 16, কোয়ার্টার ফাইনাল টপকিয়ে সেমিফাইনালে উঠতে পারে। সেম আর্জেন্টিনার ক্ষেত্রেও তা। আর্জেন্টিনা যদি রাউন্ড অফ 32, রাউন্ড 16, কোয়ার্টার ফাইনাল পেরিয়ে যদি সেমিফাইনালে উঠতে পারে, হয়তো বা ব্রাজিল আর আর্জেন্টিনার মধ্যে একটা ম্যাচ হতে পারে। তবে এই জায়গায় একটা ব্রাজিলের কোচ আনচেলত্তি, সে কিন্তু খুব টেকনিশিয়াল একজন কোচ। সে যে কোনো মুহূর্তে খেলার পরিবর্তন চেঞ্জ করতে পারে। তো তাকে অনেকটাই ধন্যবাদ দেওয়া উচিত। আর সবচেয়ে বেশি ধন্যবাদ যেটা, যে দেখেন সে কিন্তু বেশি সময় পায় নাই ব্রাজিল টিমটাকে গুছানোর জন্য। আর যেহেতু বেশি সময় পায় না, এই অল্প সময়ের ভিতরে সে যে টিমটাকে গুছিয়ে নিয়েছে, তাতেই তাকে অনেক ধন্যবাদ জানানো উচিত। এত অল্প সময়ে একটা ফুটবল বিশ্বকাপের প্রস্তুতি নেওয়াটাও একটা খুব কষ্টের ব্যাপার, কিন্তু নামি দামি কোচ তো, এই কারণে জিনিসগুলা স্বাভাবিকভাবে নিতেছে। হ্যাঁ, ব্রাজিল প্রথম ম্যাচে তেমন কিছু, হয়তোবা ভাবছিলাম যে প্রথম ম্যাচের খেলা দেখে যে ব্রাজিল হয়তোবা অনেক দূর এগোতে পারবে না, কিন্তু পরপর 2টা ম্যাচে যে খেলা দেখিয়েছে, হয়তোবা ব্রাজিল অনেকটা দূর এগিয়ে যেতে পারবে।